প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা জানতে পারবে মালিকানার ভিত্তিতে কোম্পানির প্রকারভেদ সম্পর্কে। সরকারি কোম্পানি ও বেসরকারি কোম্পানি কি তা জানতে হলে ভিডিওটি দেখতে থাকো বন্ধুরা। মালিকানার ভিত্তিতে কোম্পানিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, 1 নাম্বার সরকারি কোম্পানি, 2 নাম্বার বেসরকারি কোম্পানি। এখন তোমরা জানতে পারবে সরকারি কোম্পানি সম্পর্কে। যে কোম্পানিতে শেয়ারের সম্পূর্ণ অংশ বা 91% শেয়ারের মালিকানা থাকে সরকারের অধীনে, সেই কোম্পানিকে সরকারি কোম্পানি বলা হয়। যে কোম্পানি সরকারি নীতিমালা দ্বারা নিয়ন্ত্রণ ও পরিচালনা করা হয় সেই কোম্পানিকে সরকারি কোম্পানি বলা হয়। দেশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কোম্পানির শেয়ারের কমপক্ষে 91% শেয়ারের মালিকানা সরকারের অধীনে থাকে, তাই এ সকল গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ কোম্পানিকে সরকারি কোম্পানি বলা হয়। অনেক সরকারি কোম্পানির কর্মচারীদের চাকরি সরকারি করা হয় না, কারণ শেয়ারের অর্ধেকের বেশি মালিকানা সরকারের অধীনে থাকলেও বাকি শেয়ারের মালিকানা থাকে কোম্পানির অন্যান্য শেয়ার হোল্ডারদের অধীনে। সরকারি কোম্পানিতে সরকার বা রাষ্ট্রের সম্পূর্ণ বা অংশীদারি মালিকানা থাকে। সরকারি কোম্পানির উদ্দেশ্য থাকে জনসেবা নিশ্চিত করা, দেশের অর্থনীতির গুরুত্বপূর্ণ খাতগুলো নিয়ন্ত্রণ করা ও জনগণের মৌলিক চাহিদা পূরণ করা। বাংলাদেশে সরকারি কোম্পানির আওতায় রয়েছে বিদ্যুৎ উৎপাদন সংস্থা, পানি সরবরাহ সংস্থা ও রেলওয়ে। এখন তোমরা জানতে পারবে বেসরকারি কোম্পানি সম্পর্কে। যে কোম্পানির শেয়ারের মালিকানা সরকারের অধীনে থাকে না সেই কোম্পানিকে বেসরকারি কোম্পানি বলা হয়। বেসরকারি কোম্পানি বাজারের চাহিদা ও প্রতিযোগিতা বিবেচনা করে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। যে কোম্পানিতে সরকারের কোনো প্রকারের নিয়ন্ত্রণ থাকে না সেই কোম্পানিকে বেসরকারি কোম্পানি বলা হয়। অর্থাৎ কোম্পানি গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণ ইত্যাদি বিষয়ের উপর সরকারের কোনো প্রকার নিয়ন্ত্রণ থাকে না, সেই কোম্পানিকে বেসরকারি কোম্পানি বলা হয়। সরকারি কোম্পানি ছাড়া সকল ধরনের প্রাইভেট ও পাবলিক লিমিটেড কোম্পানিকে বেসরকারি কোম্পানি বলা হয়। কোনো বা ব্যক্তিগত গোষ্ঠীর মালিকানার মাধ্যমে বেসরকারি কোম্পানি পরিচালিত হয়ে থাকে। বেসরকারি কোম্পানির মূল উদ্দেশ্য হলো বাজারে পণ্য ও সেবা সরবরাহ করে মুনাফা অর্জন করা। বাংলাদেশে বেসরকারি কোম্পানির আওতায় রয়েছে গার্মেন্টস কারখানা, ফার্মাসিউটিক্যাল কোম্পানি ও ব্যাংক কোম্পানি। বন্ধুরা, পরবর্তী ভিডিওতে পরস্পরের নিয়ন্ত্রণের ভিত্তিতে কোম্পানির প্রকারভেদ সম্পর্কে জানতে পারবে। আশা করি ভিডিওটি তোমরা দেখবে। ভিডিওটি ভালো লাগলে এখনই ব্যবসায়িক কাজে লেগে পড়ো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকেই ধন্যবাদ।